নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বাঙালিদের একটা জনপ্রিয় রেসিপি, যেটা কিনা সর্ষে কই। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সাথে পাশে থাকা নোটিফিকেশন বেলের সাথে। তাহলে আমি যখনই কোনো কিছু আপলোড করব সাথে সাথে আপনাদের সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে নতুনদের স্বাগত জানিয়ে, পুরনোদের সাথে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটা চালু করছি। সবার প্রথমে একটা মিক্সি জারের মধ্যে আমি 1 চামচ সর্ষে, কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে আর 1 চামচ জিরে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা, দুটো কি তিনটে যাই হোক কাঁচা লঙ্কা। আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা ঝাল হিসাবে দেবেন। অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু জল। সাথে দিয়ে দেবো 1 ইঞ্চির মতন আদা, 3 টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি একটু মিক্সি করে নেব। আপনারা চাইলে এটাকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, আমি এটা মিক্সিতে করে নিলাম। আর কই মাছকে আমি আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা অনেক হালকা করে আমি এটাকে ভেজে নিলাম। বেশি ভাজবো না, বেশি ভাজলে কই মাছ শক্ত হয়ে যায়, ওই জন্য অল্প একটুখানি ভেজে নেব। এখন একটা পাত্রের মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে নেব। আর আমি একটা টমেটোকে মিক্সি জারের মধ্যে পিউরি করে রেখেছিলাম, সেটাও আমি এখন এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে একদম কুচিও দিতে পারেন, কিন্তু পিউরি করে দিলে টেস্টটা অন্যরকম হবে। এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালারটা খুব সুন্দর আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখানি সর্ষের তেল, ভালো করে মিলিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন, বেশি না, 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে মিলিয়ে নেব। তেলটা পুরো মশলার মধ্যে মিশলে গেল। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এই মশলার মধ্যে লাগিয়ে নেব। এপিট ওপিট করে ভালো করে মশলাগুলো এর সাথে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে লেগে যায়। দেখুন, মাছকে আমি মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম যাতে মশলাগুলো এর মধ্যে ঢুকে যায়। এখন এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো ওখানে হলুদ। আমি হলুদটা ঢালতে ভুলে গেছিলাম, তাই জন্য এখন একটুখানি আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়েও একটুখানি মিলিয়ে আমি এটাকে আধা ঘন্টা কি 1 ঘন্টার মতন রেখে দেবো। আপনারা যদি আধা ঘন্টা 1 ঘন্টা আপনাদের সামনে টাইম না থাকে, কমসে কম 10 মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। তাহলে মশলাগুলো কী হবে, মাছের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেবো। এখন যে মাছটা আমি ভেজেছিলাম ওই কড়াইয়ের তেলে যেটুকুনি ছিল তার মধ্যেই আমি একটুখানি দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এই দুটো যখনই একটুখানি সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি যে মাছগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। সব 4খানা আমি মাছ করছি এখানটা, আমার 300 গ্রামের মতন মাছ আছে। আপনি এখন এই মাছগুলোকে একটুখানি দেওয়ার পরে একটু উল্টিয়ে নেবেন। 1 পিঠ হয়ে যাওয়ার পরে হালকা, বেশিক্ষণ না, অল্প একটুখানি রেখে আবার এটাকে উল্টিয়ে দেবো মাছগুলোকে সুন্দর করে। তাহলে 2 পিঠে মাছটা হালকা একটুখানি মশলার সাথে লেগে যাবে। সাথে এবারে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো ঢেলে দেবো। আর এই মশলা ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে ঢেলে দেবো। তাহলে মশলার মধ্যে বাটিতে যে মশলাগুলো থাকে সেটাও এটার মধ্যে হয়ে গেল। দেওয়ার পরে এর মধ্যে কিন্তু এখন আমি আবার একটুখানি জল দেবো, যেহেতু মাছটা একটু সেদ্ধ হবে সেই জন্যে এটার মধ্যে আমি এখন আর অল্প একটুখানি জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এখন একটু ফুটতে দেবো। মাছটা একটু নরম হবে, এটা কিন্তু বেশি ঝোল হবে না, একটু গা মাখা হবে। মাছটা একটু নরম হওয়ার জন্য যতটা জল লাগবে। এখন আমি এটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো। 5-7 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমার মাছের ঝোল 5-7 মিনিট হয়ে গেছে, এখনও ফুটছে আমার মাছটা। দেখেন কত টকবক টকবক করে ফুটছে। ঝোল যেরকম টকবক করে ফুটবে টেস্টটা কিন্তু দারুণ আসে মাছের। এখন একটু ঝাল আর নুনটা একটু চেক করে নিচ্ছি আমি, আপনারাও চেক করে নেবেন। আমার একটু নুন কম লেগেছে তাই আমি একটু নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট হিসাবে ঝাল আর নুনটা দিয়ে দেবেন। যেরকম আপনারা ঝাল খাবেন আপনারা ঠিক সেরকমই ঝাল নুনটা দিয়ে দেবেন। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারা তো অনেকেই অনেক রকমভাবেই রান্না করেন, আমি এরমভাবে সর্ষে কই রান্না করি। ইলিশ মাছও এরমভাবেই রান্না করা যায়, তবে কই মাছটা এরকমভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। সাথে একটু ঘরে যদি থাকে ধনেপাতা, তাহলে তার কোনো কথাই নেই। একটু ধনেপাতা দিয়ে দেবেন ওপর থেকে, দিয়ে
এখন এটাকে স্ট্যান্ডিং টাইমে আমি ঢেকে রেখে দেবো আরও 5 থেকে 7 মিনিট। তারপরে এটাকে আমি সার্ভ করব। আমি 7 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমার এখন মাছের ঝোলটার কালারটা কি সুন্দর এসছে, কত লোভনীয় হয়েছে দেখতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পাশের বেলটা অবশ্যই অন করে দেবেন যদি এখনও না করে থাকেন। তাহলে আজকের মতন এখানেই আমি রাখছি। আবার দেখাবে আপনাদের সাথে পরের কোনো এপিসোডে, নতুন কিছু এপিসোড নিয়ে আসবো। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।